উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে ইসলাহি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা হজের ৪১ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আয়াতের বিষয়বস্তু হলো, 4 কাজের যোগ্যতা রাখে এমন ব্যক্তি মুসলমানদের শাসক হবে। কয় কাজের যোগ্যতা রাখে? 4 কাজের। কোরআন এবং হাদিস ঘাটাঘাটি করলে আরেকটু বিষয় বুঝে আসে, সেটা হলো মুসলমানদের শাসক যিনি হবেন তিনি মৌলিক 10টি গুণে গুণান্বিত হবেন। তাহলে 4 কাজের যোগ্যতা থাকবে, 10 গুণে গুণান্বিত হবে। সূরা হজের ৪১ নম্বর আয়াতে আল্লাহ এটাই বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাদেরকে দুনিয়ায় ক্ষমতা দান করি, পৃথিবীতে যাদেরকে আমি প্রতিনিধিত্ব দান করি, জমিনের শাসন ক্ষমতায় আমি আল্লাহ যাকে বসাই, তার মৌলিক কাজ হবে 4টা। 1 নম্বর, আকামুস সালাহ, তিনি নামাজ কায়েম করবেন, নামাজ প্রতিষ্ঠিত করবেন। আদর্শ শাসক যিনি হবেন, আদর্শ মুসলিম শাসকের 1 নম্বর কাজ হবে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে নামাজের বিধান প্রতিষ্ঠিত করা। 2 নম্বর, ওয়া আতাউজ যাকাত, তারা যাকাতের বিধান চালু করবে, যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করবে। এটা 2 নম্বর। মানব রচিত শাসন ব্যবস্থায় রাষ্ট্র ব্যবস্থা হয় সুদ ভিত্তিক। মানব রচিত শাসন ব্যবস্থায় রাষ্ট্র সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা হয়, রাষ্ট্রের অর্থনীতি সুদের উপর প্রতিষ্ঠিত হয়। এটা মানব রচিত শাসন ব্যবস্থা। আল্লাহ প্রদত্ত শাসন ব্যবস্থায় রাষ্ট্রের অর্থনীতির মূল ব্যবস্থা হয় যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। ধনীরা তাদের টাকা খরচ করবে সঠিকভাবে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় গরিব আগের চেয়ে আরো গরিব হয়। যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় গরিব আরো ধনী হয়, ধনী হওয়ার পর সেও যাকাত দেওয়ার যোগ্যতা অর্জন করে। যেমন একজন ধনী মানুষ 100 জন গরিব মানুষকে সুদে ঋণ দিচ্ছে। 100 জন গরিব মানুষ ঋণ পরিশোধ যখন করবে, তখন ঋণও দিতে হবে, সাথে সুদের টাকা দিতে হবে, মূলধন সাথে সুদ। তাহলে 100 জন গরিব মানুষ ঋণ নেওয়ার আগেও ছিল গরিব, এখন ঋণ পরিশোধ করবে সাথে আবার সুদ। এই বেচারা আগে যত গরিব ছিল, এখন সুদ আর মূলধন পরিশোধ করে আগের চেয়ে আরো গরিব। কিন্তু একজন ধনী হয়। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় ধনী আগের চেয়ে আরো ধনী হয়, আর গরিবরা আগের চেয়ে আরো গরিব হয়।
জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় 10 জন ব্যক্তি 100 জন গরিবকে জাকাত দেয়, এই 100 জন গরিব জাকাতের টাকা আর ফিরিয়ে দিতে হয় না, পরবর্তী বছর আল্লাহ তাদেরকে জাকাত দেওয়ার যোগ্যতা দান করেন। তাহলে যিনি আদর্শ রাষ্ট্রনায়ক হবেন তার 2 নম্বর যোগ্যতা, তিনি জাকাত চালু করবে, রাষ্ট্রভিত্তিক জাকাত ব্যবস্থা হবে, ধনীদের জাকাতগুলা উসুল করে গরিবদের কাছে তাদের জাকাতগুলা পৌঁছে দেওয়া হবে। 3 নম্বর, ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। তাহলে একজন আদর্শ রাষ্ট্রনায়কের মূল কাজ হবে 4টা: নামাজ প্রতিষ্ঠিত করা, যাকাত চালু করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। আমরা মানুষ যারা আছি, আমার আপনার প্রত্যেকেরই চিন্তা করা, কাকে শাসন ব্যবস্থায় অধিষ্ঠিত করতে পারলে এই 4 কাজ সহজে চালু করবে এমন ব্যক্তিকেই মুসলমান জনপ্রতিনিধি বানানোর চেষ্টা করতে হবে। কথা কি সবার বুঝে আসছে? তাহলে বলেন তো, একজন আদর্শ মুসলিম দায়িত্বশীল ব্যক্তির কয় কাজের যোগ্যতা থাকবে? আল্লাহ তাআলা এই 4 কাজের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকেই যেন আমাদের দেশের প্রধান বানিয়ে দেন। আমিন। আদর্শ মুসলিম শাসক যিনি হবে তিনি 10টি মৌলিক গুণে গুণান্বিত হবেন। 1 নম্বর গুণ, তিনি আল্লাহমুখী হবে। সুবহানাল্লাহ। আদর্শ মুসলিম শাসক যিনি হবে তিনি আল্লাহমুখী হবে। তার শাসন ক্ষমতা যত বাড়বে, তার পাওয়ার যত বাড়বে, তিনি তত বেশি আল্লাহমুখী হবে। মানবরচিত শাসন ব্যবস্থায় যার যত পাওয়ার হয় সে তত জালেম হয়। আল্লাহ প্রদত্ত শাসন ব্যবস্থায় যার যত পাওয়ার হবে তিনি তত বিনয়ী হবে, জনগণের অধিকার তিনি প্রতিষ্ঠিত করার জন্য তত বেশি আগ্রহী হবে, চেষ্টা করবে। তাহলে বলেন তো, আদর্শ মুসলিম শাসকের 1 নম্বর গুণ, তিনি কি মুখী হবে? উদাহরণ দিলে বুঝবেন। সূরা আম্বিয়া 81 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ালিসুলাইমানার রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। আমি সুলাইমান নবীর জন্য বাতাসকে তার অনুগামী করে দিলাম। বাতাসকে সুলাইমান নবী যা বলতেন, আমি আল্লাহ তাআলার আদেশ ছিল বাতাস, নবী সুলাইমান যা বলবে তুমি তা শুনবা। সুলাইমান নবী হুকুম করা মাত্রই বাতাস তার কথা শুনতো। আল্লাহ বলেন, সুলাইমানকে আমি এত ক্ষমতা দিলাম, বাতাসের উপরও তার ক্ষমতা প্রতিষ্ঠিত করলাম। তার উপর? বাতাসের উপর ক্ষমতা। সুলাইমান নবী সকালবেলা বাতাসকে বলতেন, আমাকে নিয়ে চলো। মুহূর্তের মধ্যে 1 মাসের দূরত্বে বাতাস তাকে পৌঁছায় দিতেন। পুরা সিংহাসনে জিন, ইনসান আর পাতিল, হাড়ি পাতিল যা আছে, রান্নার সরঞ্জাম সব থাকতো, মুহূর্তের মধ্যে 1 মাসের দূরত্বে পৌঁছায় দিত। তাহলে বলেন তো, ক্ষমতাটা কি কম না অনেক বেশি? অনেক বেশি। এই সুলাইমান নবীর ক্ষমতা এত বেশি হওয়ার পরেও তিনি কেমন ছিলেন? সূরা সদের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াহাবনা লিদাউদা সুলাইমান, আমি দাউদ নবীকে একজন ছেলে দিলাম, তার নাম সুলাইমান। আল্লাহ বলেন, নি'মাল আবদু ইন্নাহু আওয়াব,
আল্লাহ বলেন সুলাইমান কতই না উত্তম বান্দা, তিনি যত ক্ষমতা পায় তত আমি আল্লাহর দিকে বারবার ফিরে আসে, আমার দিকে তত বিনয়ী হয়। তাহলে মুসলিম শাসকের 1 নম্বর গুণ হবে তিনি তত আল্লাহমুখী হবে। আল্লাহ তারে যত ক্ষমতা দিবে তিনি তত বেশি আল্লাহর কাছে নত। সূরা নামল 19 নম্বর পারা 16 এবং 17 নম্বর পৃষ্ঠা, আয়াত নাম্বার 15 থেকে 19 নম্বর আয়াত। সূরা নামলের 15 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দিলাম, জ্ঞান দিলাম। وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। বাবা এবং ছেলে তারা উভয় আল্লাহর প্রশংসা করে বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ তার অনেক বান্দাদের উপর আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। দেখেন, নবী এবং তার সন্তানকে শ্রেষ্ঠত্ব দিলেন আল্লাহ, আর তারাও আল্লাহর প্রশংসা করে বলতেছে, রব আমি দাউদকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, রব আমি সুলাইমানকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। অতএব প্রশংসা সেই রবের, যে রব আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করছে। কি শিখলাম? দাউদ নবী একজন বাদশাহ, সুলাইমান নবী একজন বাদশাহ। আল্লাহ তাআলা তাদেরকে বাদশাহী দেওয়ার পর তারা আরো বেশি আল্লাহমুখী হয়, তারা আল্লাহর প্রশংসায় আরো বেশি মেতে ওঠে। সুবহানাল্লাহ। আমাদের বাস্তবতা কি? উল্টা না? কিছুদিন আমরা বলি টুপি লাগাই, তাসবিহ নেই, হ্যাঁ ভাই আমি প্রকাশ করি যে আমি খুব ধার্মিক, আমি খুব ভালো মানুষ, কিন্তু যে একটা অবস্থা পরিবর্তন হয়, ইন্না লিল্লাহ, আবার কয় হ্যাঁ টুপিও যেমন নিতে পারি খুলতেও পারি। এটা তো সঠিক হলো না, এটা তো কাজে কর্মের মিল হলো না। এখানে দেখেন অনেক মানুষ আছেন আপনারা এমন, যারা ইসলাম ধর্ম পালন করেন, ইসলাম ধর্মের অনুসারী, কিন্তু আপনার মধ্যে এই মানসিকতা, এই বুঝ এখনো আসে নাই যে একজন মুসলমান হিসাবে সর্বক্ষেত্রে আপনার ইসলাম পালন করতে হবে, লালন করতে হবে, ধারণ করতে হবে। এজন্য একজন মুসলমান হিসাবে মৃত্যু পর্যন্ত জমিনে ইসলামী হুকুমত কায়েমের চেষ্টা করতে হবে। চাই ইসলামী হুকুমত কায়েম হোক না হোক, কিন্তু মুসলিম হিসাবে এই চেষ্টা আপনার মৃত্যু পর্যন্ত অব্যাহত রাখতে হবে। এই কথা মনে রাখবেন, যারা ইসলাম কায়েম করতে চায় তাদের মূল লক্ষ্য কিন্তু আখেরাত। যারা ইসলাম কায়েম করতে চায় তারা কিন্তু আল্লাহরে চায়। তারা কারে চায়? আল্লাহ। যে দেশে ইসলামী হুকুমত, হুজুর আপনি কেন এমন করেন আপনারা? যে বলে ভাই আমাদের লক্ষ্য হলো এই জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করা, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত করা। আর রব চাইলে প্রতিষ্ঠিত হবে, রব না চাইলে হবে না। বাকি এটা করি কেন? আখেরাতে রব যেন কিছু দান করে। এই জন্য ইসলাম নিয়ে যারা কাজ করে মনে রাখবেন তাদের মূল লক্ষ্য আখেরাত। বলেন তাদের মূল লক্ষ্য কি? না, একজন আলেম আপনাদের সামনে যে বসা, উনি তার মূল লক্ষ্য আখেরাত। তিনি এখানে আপনাদের সামনে বসা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এবং এই 5 ওয়াক্ত নামাজ তিনি আপনাদের সামনে কথা বলার আগেও পড়ে, পরেও পড়ে। তার পক্ষে আপনারা সমর্থন করলেও তিনি 5 ওয়াক্ত নামাজ পড়বে, সমর্থন না করলেও পড়বে, কারণ তার লক্ষ্য তো আখেরাত। কিন্তু আপনি এমনও মানুষ পাবেন যে আপনার সামনে এসে রূপ ধরবে, যে আপনার সামনে এসে নিজেকে মুসলিম সাজাবে, কিন্তু দিল থেকে সে মুসলিম না। তো এই বিষয়গুলো আপনারা যদিও মাহফিলে ঠিক ঠিক বলেন, বাইরে গেলে আবার বেঠিক হয়ে যাবে, ওইটাও ঠিক। আমি আপনাদের আজকে আমি যে বিষয়টা বুঝাইতে চাই সেটা হলো, মুসলিম হিসাবে এই যে কত যুবকরা আছেন মাশাআল্লাহ, এখানে কলেজের, ভার্সিটির, স্কুলের প্রত্যেকটা ছেলে, আপনারা মুসলিম হিসাবে এটা আপনার স্বপ্ন লালন ধারণ পালন করতে হবে যে আমি মৃত্যু পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা আমি অব্যাহত রাখবো। প্রতিষ্ঠা হবে না না হবে রব জানে, তো আমি চেষ্টা অব্যাহত রাখবো, কারণ আমি মুসলমানের সন্তান, মুসলমান। এটা আপনার মধ্যে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। সুলাইমান নবী আর দাউদ নবী বললেন প্রশংসা আল্লাহর, যারা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, যে রব, সেই রবের প্রশংসা। এরপরে কি বলে দেখেন,
ওয়ারিসা সুলাইমানু দাউদা, সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হলেন। وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء। সুলাইমান নবী বললেন, হে মানুষ শোনো, আমি শুধু তোমাদের ভাষা বুঝি এমন না, তোমরা মানুষ যারা তোমাদের ভাষা বুঝি, জিনের ভাষাও বুঝি। আল্লাহ তাআলা আমাকে সমস্ত পক্ষীকুলের ভাষা বুঝার যোগ্যতা আল্লাহ আমি সুলাইমানকে দান করছি। তাহলে সুলাইমান নবীর রাজত্ব মানুষের উপর, জিনের উপর, বাতাসের উপর, পাখির উপর, পিপিলিকার উপর। তাহলে কেমন রাজত্ব দান করছে সুলাইমান নবীকে আল্লাহ। দাউদ নবী ফিলিস্তিনের শাসক হলেন। প্রায় 73% অঞ্চল উনি ইসলামী হুকুমতের আওতায় নিয়ে আসলেন। ফিলিস্তিনের শাসক দাউদ নবী হওয়ার পর, এরপরে দাউদ নবীর পরে শাসক হলেন তার সন্তান সুলাইমান নবী। তিনি গোটা ফিলিস্তিনকে ইসলামী হুকুমতের আওতায় নিয়ে আসলেন। পাশাপাশি তিনি বাতাস পক্ষীগুলোর উপর রাজত্ব শুরু করলেন। বাবা শাসন করলেন 40 বছর, সন্তান শাসন করলেন 40 বছর। এই হলো মোট 80 বছর। বনি ইসরাইল ফিলিস্তিন শাসন করেছে মোট 438 বছর। এর মধ্যে ইমানি শাসন হলো 80 বছর। যেই 80 বছরের 40 বছর দাউদ নবী আর 40 বছর সুলাইমান নবী। সুবহানাল্লাহ। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরাধিকার হলেন। উত্তরাধিকার হওয়ার পর বললেন, শোনো, আমাকে পাখির ভাষা বোঝার যোগ্যতা দেওয়া হয়েছে। আমি চিন্তা করি, এই যুগে কেউ যদি বাতাস আর পাখির উপর ক্ষমতা পায়, সে যে কি করবে। মানুষের উপর ক্ষমতা পাইলে যে অবস্থা হয়, বাতাস আর পাখির উপর ক্ষমতা পাইছে সুলাইমান নবী। পাওয়ার পর কি বলে, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। সুলাইমান নবী বলে, শোনো, এটা আমার যোগ্যতা না, এটা রবের স্পষ্ট অনুগ্রহ। সুবহানাল্লাহ। আমি প্রথমে বলছি, আদর্শ মুসলিম শাসকের 1 নম্বর গুণ, তিনি আল্লাহমুখী হবে। তার ক্ষমতা যত বাড়বে, আল্লাহর গুণগান তার মুখে তত বাড়বে। 17 নম্বর পৃষ্ঠার শুরু, মানে 19 পারার 17 নম্বর পৃষ্ঠার শুরু। এবার কি বলে দেখেন, وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। জিন ইনসানকে সুলাইমান নবীর কাছে সমবেত করা হলো। তিনি তাদেরকে সুবিন্যস্ত করতেন। তাদেরকে সুবিন্যস্ত করতে সুলাইমান নবীর ব্যাগ পেতে হতো না। জিনদেরকে আলাদা, মানুষ আলাদা, পাখি আলাদা, কেউ কারো সাথে ঝগড়া হতো না। সুলাইমান নবী এমন একজন শাসক ছিলেন, জিনের উপর শাসন করতে গিয়ে, মানুষের উপর শাসন পরিচালনা করতে গিয়ে একটা আরেকটার সাথে কোনো ঝামেলা হতো না। আল্লাহ তাকে এমন এক বিচক্ষণতা দান করেছিলেন, সুলাইমান নবী অত্যন্ত বিচক্ষণতার সাথে আলাদা আলাদাভাবে সকলকে সুশৃঙ্খলভাবে তিনি শাসন পরিচালনা করতে পারতেন। জিন তোমাদের উপর এইভাবে, মানুষ তোমরা এইভাবে, মানে আলাদা আলাদা প্রত্যেককে তিনি নিয়ন্ত্রণ করতেন, কোনো সমস্যা হতো না। তাই একদিন সবাই নিয়ে রওনা করছে, জিন, ইনসান, আরো বিশাল বড় এক বহর নিয়ে সুলাইমান নবী রওনা করছে। সিংহাসন চলতেছে বাতাসের উপর। যাইতে যাইতে এক এলাকায় গিয়ে নামছে। সে এলাকায় নামার পর, সেটা ছিল পিঁপড়ার এলাকা। কিসের? হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম। সুলাইমান নবী এবং তার অনুসারীরা যখন পিঁপড়ার এলাকায় প্রবেশ করলেন, قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم। পিঁপড়ার রানী পিঁপড়া বাহিনীকে বলল, ও পিঁপড়ার বাহিনী, তোমরা তোমাদের গর্তে প্রবেশ করো, ঘরে ঢুকো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান নবী এবং তার বাহিনী না জেনে তোমাদেরকে যেন পিষে না ফেলে। তোমরা ছোট্ট বাহিনী, তারা আমাদের এলাকায় আসছে, হতে পারে তারা অজান্তে তোমাদের উপর পাড়া দিবে আর তোমরা মারা যাইবা। তাড়াতাড়ি গর্তে ঢুকো। পিঁপড়ার রানী এই কথাটা বলার সাথে সাথে সুলাইমান নবী কথাটা বুঝে ফেলছে।
ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। পিঁপড়ার কথা বুঝতে পেরে সুলাইমান নবী একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। কেন হাসলেন? যে পিঁপড়ার ভাষা আল্লাহ আমারে বোঝার যোগ্যতা দান করছে। সুবহানাল্লাহ। এরপরে কি বলে দেখেন, এখন পিঁপড়ার ভাষা বুঝছে, এটা ওনার একটা যোগ্যতা না? এখন আপনারা বলেন যোগ্যতাটা কে দিছে? এবার নবী সুলাইমান কি বলে দেখেন, وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। সুলাইমান নবী বলতেছে, আল্লাহ আমাকে তৌফিক দেন, এই যে নেয়ামত আমারে দান করলেন, আজকে পিঁপড়ার ভাষা আমি বুঝতে পারলাম, আল্লাহ এটা আপনার কত বড় নেয়ামত, আপনি আমাকে তৌফিক দেন আমি যেন আপনার এই নেয়ামতের বেশি শুকরিয়া আদায় করতে পারি। আদর্শ শাসকের এক নাম্বার গুণ কি? উনি আল্লাহমুখী হবে। দেখেন সুলাইমান নবী বলতেছে, আল্লাহ আমারে তৌফিক দেন আমি যেন আপনার শুকরিয়া আরো বেশি আদায় করতে পারি। আপনি কত যোগ্যতা দিলেন, মানুষ পরিচালনা করি, জিন পরিচালনা করি, আজকে আপনি পাখির ভাষা বোঝার যোগ্যতা দিলেন। এই যোগ্যতা দেওয়ার কারণে আজকে আমি খুব সতর্কতার সাথে পথ চলতেছি যেন আমাদের কারণে পিঁপড়ার কোনো ক্ষতি না হয়। তো আল্লাহ আমার পক্ষে এটা কেন সহজ হলো? কারণ আপনি আমাকে পিঁপড়ার ভাষা বোঝারও যোগ্যতা দিয়েছেন। যাক, আমরা প্রথম গুণটা শিখে ফেললাম। আদর্শ শাসকের এক নাম্বার গুণ, তিনি আল্লাহমুখী হবে। তাহলে আমরাও এরকম একজন মানুষ খুঁজে বের করা দরকার। কি বলেন? কি বলেন? এজন্য ওই যে আমার আগে যিনি আলোচনা করছে উনি বললেন না, বাংলাদেশে যেই ঘোষণা করবে যে আমরা ইসলামের পক্ষে, আমরা শরিয়ার পক্ষে, আমরা সবার পক্ষে, বললেন না, এই কথা সাহস করে বলতে হবে যে আমরা কোরআনের পক্ষে, আমরা হাদিসের পক্ষে, আমরা শরিয়া আইনের পক্ষে। এটা যে বলবে আমিও তার পক্ষে, সে আমার পক্ষে। বাস, সহজ বিষয়। তাহলে এটা হলো এক নাম্বার গুণ। দুই নম্বর গুণ আদর্শ শাসকের, তিনি পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করবে, এটা তার দুই নম্বর গুণ। কি প্রতিষ্ঠিত করবে? ইনসাফ। সূরা সদ 26 নম্বর আয়াত, 23 পারা 13 নম্বর পৃষ্ঠা, আল্লাহ তাআলা বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। আল্লাহ বলেন, হে দাউদ আমি আপনাকে দুনিয়াতে খলিফা বানাইলাম। ফাহকুম বাইনান নাসি বিল হক, আপনি মানুষের মাঝে ইনসাফের সাথে বিচার করবেন। ওয়ালা তাত্তাবিল হাওয়া, মনের কথা শুনেন না, যেটা ইনসাফ ওই বিচার করবেন। আপনার মন যেটা বলবে সেই বিচার করবেন না, বরং যেটা ইনসাফ সেই বিচার করবেন। এবার একটা হাদিস শোনাই, এই হাদিসটা স্মরণ রাখার মতো, লিখে রাখার মতো, আরো 10 জনকে বলার মতো, অন্য ধর্মের মানুষকেও বলার মতো। কি বললাম? স্মরণ রাখার মতো, লিখে রাখার মতো, আরো 10 জনকে বলার মতো, পাশাপাশি অন্য ধর্মের মানুষকে বলার মতো একটা হাদিস। সহিহ বুখারী 6788 নম্বর হাদিস। আরবের এক সম্ভ্রান্ত গোত্র, নাম হলো মাখজুমি গোত্র। ভাই কি নাম? এই গোত্রের এক মেয়ে চুরি করছে, তার নাম ফাতেমা। সম্ভ্রান্ত গোত্র নাম মাখজুমি, এই মাখজুমি গোত্রের এক মেয়ে চুরি করছে, তার নাম ফাতেমা। পৃথিবীর সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কন্যার নামও কি? ফাতেমা। আর সম্ভ্রান্ত বংশীয় যে মেয়েটা চুরি করছে তার নামও কি? ফাতেমা। তো সম্ভ্রান্ত বংশীয় মেয়ে ফাতেমা চুরি করছে। চুরি করার মাসালা হলো হাত কাটা হবে। এখন বড় বড় লিডাররা টেনশনে পড়ে গেছে, এরকম একটা সম্ভ্রান্ত বংশের মেয়ের হাত কাটা হবে, এটা কেমন বিষয়। তারা এই বিষয়টা জানাইলো বড় বড় সাহাবীদেরকে। বড় বড় সাহাবীরা চিন্তা করলো, সম্ভ্রান্ত বংশের এক মেয়ে চুরি করলো, তোমরা সুপারিশ করতেছো তার যেন হাত কাটা না হয়, আমরা নবীজির কাছে এই কথা কইতে পারবো না। বড় বড় সাহাবীরা নবীজির কাছে এই কথা বলার সাহস নাই। তাহলে কে বলবে? হ্যাঁ, একজন বলতে পারে। কে? কয় উসামা ইবনে যায়েদ, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা, সম্পর্কে নবীর নাতি হয়। নবী তাকে খুব ভালোবাসে। কেমন ভালোবাসে? এক রানে উসামারে বসায়, তো আরেক রানে হযরত হাসানকে আল্লাহ রাসূল বসায়।
এত মহব্বত করে। বুখারীতে আছে, আপনার বুখারীর 6003 নম্বর হাদিসে আছে, উসামা ইবনে যায়েদ বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখুযুনি, নবী আমাকে ধরতেন, ওয়া ইউকঈদুনি আলা ফাখিযিহি, এক রানে নবী আমাকে বসাতেন, ওয়া ইউকঈদুল হাসানা আলা ফাখিযিহিল উখরা, আরেক রানে হযরত হাসানকে বসায়া আল্লাহ নবী আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা আরহামহুমা, আল্লাহ উসামা আর হাসানের প্রতি আপনি দয়া করেন, ফাইন্নী আরহামহুমা, কারণ আমি আমার এই দুই নাতিকে অনেক ভালোবাসি, আল্লাহ আপনিও তাদেরকে দয়া করেন। তো সাহাবীরা বললেন, وَمَن يَجْتَرِئُ عَلَيْهِ إِلَّا أُسَامَةُ بْنُ زَيْدٍ حِبُّ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ। এই ব্যাপারে আমাদের দুঃসাহস নাই, এই ব্যাপারে নবীর কাছে গিয়ে সাহস করে কথা বলতে পারে একজন। কয় কে? কয় উসামা। উসামারে নবী খুব ভালোবাসে, আর যেহেতু খুব ভালোবাসে, নাতি তো না, দাদার কাছে এটা সেটা বলে ফেলতে পারে, সমস্যা নেই। আমরা পারবো না, উসামারে বুদ্ধি দিয়া পাঠাও। আমরাও কিন্তু এরকম করি, কি বলেন না? হ্যাঁ, ঘরের মধ্যে বাবা থাকে, শাসন করে, এখন বাবার কাছে ছেলেও ভয়ে কিছু বলে না, মেয়েও বলে না, কি করে? ওই নাতি নাতনি যেগুলো রসুল পাঠায় দেয়, এই তোর নানা রেগে এটা বল। উসামা ইবনে যায়েদ নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, আপনার সাথে একটু কথা আছে, জরুরি। হ্যাঁ, বলে ফেলো, কি কথা? উসামা ইবনে যায়েদ বলেন, আমারে পাঠাইছে না। উসামা ইবনে যায়েদ বললেন, আপনার সাথে একটা মেয়ের ব্যাপারে কথা বলতে আসছি। ওই যে মাখজুমি গোত্রের ফাতেমা নামে একটা মেয়ে চুরি করছে, ওর হাত কাটা হবে, বিচারটাকে একটু শিথিল করা যায় না? নবীজি বলতেছে, উসামা তোমারে কে পাঠাইছে কত? তুমি তো আসো নাই, তোমার অন্যরা পাঠাইছে, ঠিক না? সাথে সাথে নবী কি বললেন দেখেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আল্লাহর বিচারকে তুমি শিথিল করার জন্য আমাকে সুপারিশ করতেছ? এমন মানুষ এই ধরাতে মিলবে না আর ফের। পৃথিবীতে এমন নরম মানুষ ছিল না। আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সাথে সাথে রাগ করে বললেন, উসামা আল্লাহর বিধান শিথিল করার ব্যাপারে আমার সুপারিশ করতেছে। তিনি ছিলেন নবী, মায়ার নবী, যিনি একদিক দিয়ে মায়ার সাগর, অন্য দিক দিয়ে আল্লাহর বিধানের ক্ষেত্রে তার চাইতে এত কঠোর আর পৃথিবীতে কেউ না। নবীজি বললেন, দাঁড়াও, আমি বাইরে যাইতেছি। বাইরে আসছি, সব সাহাবীদেরকে ডাকলেন, ডাইকা বললেন, তোমরা উসামারে পাঠাইছো কেন? আমি বুঝতে পারছি তোমরা সাহস করো নাই, তাই উসামারে পাঠাইছো। শোনো, আজকে মাখজুমি গোত্রের এক বংশীয় নারী ফাতেমা চুরি করছে, তাই তোমরা আমার কাছে সুপারিশ করছো একটু বিধান শিথিল করা যায় কিনা। আল্লাহর কসম, নবীজি বললেন, আল্লাহর কসম, যার কাছে আমার জান, যিনি চাইলেই পৃথিবীতে আমি থাকবো না, সেই রবের কসম, আজকে যদি আমার মেয়ে ফাতেমা চুরি করত, আমার চেয়ে সম্ভ্রান্ত পৃথিবীতে আর কেউ আসবে না। আমাদের নবীর চেয়ে সম্ভ্রান্ত মানুষ পৃথিবীতে আসে নাই, আসবেও না। নবীর কন্যার চেয়ে সম্ভ্রান্ত কন্যা পৃথিবীতে আসে নাই, আসবে না। নবীর কোন কন্যা? যেই কন্যার ব্যাপারে আবু দাউদের হাদিসে আসছে, আম্মাজান আয়েশা বলেন, ফাতেমা কেমন ছিল জানো? মা রাআইতু আহাদান কানা আশবাহান নাস হাদিয়ান ওয়া সামতান ওয়া দাল্লান ওয়া কালামান বি রাসূলিল্লাহি মিন ফাতেমা। কয় নবী দেখতে যেমন, নবী বলতেন যেমন, নবী হাঁটতেন যেমন, নবী কথা বলতেন যেমন, কয় পৃথিবীতে একটা মানুষ ছিল, তার নাম ফাতেমা। ফাতেমাকে দেখলে মনে হতো একদম নবীর মতো, কথা বলতো একদম নবীর মতো, চলতো একদম নবীর মতো, পুরা বাবার ডুপ্লিকেট ছিল ফাতেমা। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে নবীজি বলেন, শোনো, আল্লাহর কসম, আজকে যদি ওই বংশীয় ফাতেমা চুরি না করে আমার কন্যা ফাতেমা চুরি করতো, লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। হাদিসের ভাষাটা কি দেখেন, লাউ সারাকাত বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ফি রিওয়ায়া লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, মানে নিজের ব্যাপারে নবী বলতেছেন, মুহাম্মদের কন্যা ফাতেমা, নবী বলতেছেন, যদি আজকে মুহাম্মদ মানে আমার কন্যা ফাতেমা চুরি করত, তাহলে আমি নবী মুহাম্মদ ফাতেমার হাত কেটে দিয়ে আল্লাহর বিধান আমি পৃথিবীতে প্রতিষ্ঠিত করতাম। বলেন, কে সাহস করে বলতে পারবে এই কথা? আমাদের নবী বলে দিলেন। এটাই তো মুসলমানদের গর্বের জায়গা, মুসলমানদের গর্বের কথা অন্য ধর্মের মানুষকে বলে দিবেন, শোনো, আমাদের ইসলাম ধর্মের গর্ব করার মতো কিছু ইতিহাস আছে, এর মধ্যে একটা ইতিহাস শোনো, বুখারীর এক হাদিস তোমাদেরকে শোনাই।
6788 নম্বর হাদিসের এই বাণীগুলা শোনায় দিবেন যে এক ফাতেমা চুরি করছিল আর নবী জবাবে কি বলছিল, একটু গল্পের মতো বলে দিতে পারবেন না ইনশাআল্লাহ? তাহলে আদর্শ মুসলিম শাসকের 2 নম্বর গুণ, তিনি পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করবেন। এটা করতে গিয়ে তিনি দেখবেন না কে তার সন্তান, কে তার পরিবার, কে তার আত্মীয়, না, তিনি দেখবে আল্লাহ কি বলছে, নবী কি বলছে, সেই অনুযায়ী ইনসাফ প্রতিষ্ঠিত করবে। আদর্শ শাসকের 3 নম্বর গুণ, অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথ অবলম্বন করা। আরো সুন্দরভাবে এটা আরবি বলি, এরপরে বাংলা বলি। ইফসাদের পথ পরিহার করে ইসলাহের পথে চলা, মানে হলো ফাসাদ সৃষ্টির পথ পরিহার করে সংশোধনের পথে চলা। এটা হলো মুসলিম শাসকের 3 নম্বর বৈশিষ্ট্য। সূরা আরাফের 142 নম্বর আয়াত। মুসা নবী রওনা করলেন, পাহাড়ে যাবে। আল্লাহ বলছে আসেন, 30 দিন আপনি থাকতে হবে, 30 রাত এতেকাফ করতে হবে। এরপরে আল্লাহ বাড়ায় দিলেন আরো 10 দিন, 10 রাত, কত হলো 40। আপনি 40 রাত এতেকাফ করবেন, তারপর আপনারে তাওরাত কিতাব দিয়ে দিব। মুসা নবী তুর পাহাড়ে যাবে। যাওয়ার আগে হারুন নবীকে বললেন উখলুফনি ফি কওমি, ভাইজান আমার অনুপস্থিতিতে আমার প্রতিনিধিত্ব আপনি করবেন। ওয়াসলিহ, আপনি সংশোধনের পথে চলবেন। ওয়ালা তাত্তাবি'স সাবিলাল মুফসিদিন, যারা ফাসাদ সৃষ্টি করে তাদের পথ আপনি অনুসরণ করবেন না, আপনি সংশোধনের পথে চলবেন, অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলবেন। মুসা নবী তার ভাই হারুন নবীকে এটা বলে গেলেন। মুসা নবী চলে গেলেন তাওরাত কিতাব আনতে। এদিকটা জাতি যা ঝামেলা করার করলো, বাসুর পূজা শুরু করলো। তো যাই হোক, আয়াত থেকে শিক্ষা, মুসলিম শাসকের 3 নম্বর বৈশিষ্ট্য, তিনি সংশোধনের পথে চলবেন, অন্যায়ের পথে চলবেন না। আদর্শ মুসলিম শাসক যিনি হবেন, তিনি পৃথিবীতে মানুষকে সংশোধন করা যায় কিভাবে এই চেষ্টা অব্যাহত রাখবে। গাঁজাখোরকে ভালো বানানোর চেষ্টা করবে, মদখোরকে ভালো বানানোর চেষ্টা করবে, বেনামাজিকে ভালো বানানোর চেষ্টা করবে। মুসলিম শাসকের 3 নম্বর গুণ হবে পৃথিবীর মুসলমান সহ যার যে বিষয়ে কমতি আছে ওই বিষয়টা সংশোধন করার চেষ্টা করা। এটা মুসলিম শাসকের 3 নম্বর গুণ। তাহলে এখান থেকে বোঝা যায়, যেমন এই এলাকার নাম ধানকোড়া, এই এলাকায় যদি নামাজি কম হয়, মুসলিম শাসক এদেরকে নামাজি বানাতে হবে। কি বানাতে হবে? হ্যাঁ, নামাজি বানাতে হবে। হ্যাঁ, এটা কাজ, এটা বৈশিষ্ট্য, এটা কাজ, নামাজি বানানো। এখন থেকে আপনাদের এলাকায় যত জায়গায় কোনো জনপ্রতিনিধি বক্তব্য দিবে, তাদেরকে বলবেন স্যার আপনাদের কাছে আমাদের অনেক চাওয়া। প্রথম চাওয়া হলো আমাদের এলাকায় নামাজ বাধ্যতামূলক করতে হবে, এটা প্রথম চাওয়া। এটা বলবেন। টেনশনে পড়বে অনেকে, কেন জানেন? যিনি বলবে টেনশনে পড়বে, আমি তো নামাজ পড়ি না, দিবেন। তাহলে সংশোধন করবে, ইফসাদের পথে চলবে না। এটা 3 নাম্বার। 4 নাম্বারটা আমার সাথে বলেন, বলেন শিষ্টের লালন, দুষ্টের দমন। সহজ বাংলায়, ভালোকে লালন করা, খারাপকে দমন করা, এটা মুসলিম শাসকের 4 নাম্বার গুণ হবে। কিন্তু আমাদের দেশের চিত্র পুরাই ভিন্ন। এদেশে ভালো মানুষকে জেলে ঢুকানো হয়, খারাপ গুলাকে লালন করা হয়। এইটা তো সঠিক হলো না। যারা আল্লাহর কথা বলে, নবীর কথা বলে, এই বেটাদের উপরে অত্যাচার করা হয়। তো এটা তো কেমন হলো? মুসলিম শাসকের 4 নাম্বার গুণ হবে ভালোকে লালন করা, দুষ্টকে দমন করা। সূরা কাহফ 83 থেকে 89 নম্বর আয়াত, 91 নম্বর আয়াত। এই আয়াতে লম্বা হিস্টোরি আছে, আমি পুরো আয়াতগুলা বলবো না, খালি বলে দিলাম। সূরা কাহফের 83 থেকে 91 নম্বর আয়াত দেখবেন। জুলকরনাইন নামে একজন বাদশার নাম শুনছেননি আপনারা? ওনার আলোচনা। আল্লাহ তাআলা এই বাদশাহ সম্পর্কে 3টা সফরের কথা বলছে। বাকি আমাদের আলোচ্য বিষয়, আমরা 2টি সফরের কথা আলোচ্য বিষয়ের সাথে সম্পর্ক। একটা সফর হলো পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে যেখানে সূর্য ডুবে, আরেকটা সফর হলো পৃথিবীর পূর্ব প্রান্তে যেখানে সূর্য উঠে। আরেকটা সফর কোন দিকে হয়েছে এটা কোরআনে নাই, তবে মুফাসসিরিনে কেরাম বলেন 3 নাম্বার সফরের কথা কোরআনে আছে, কিন্তু কোন দিকে এটা কোরআনে নাই। বাকি গবেষণা করে মুফাসসিরিনে কেরাম বলেন 3 নাম্বার সফরটা হয়েছে উত্তর দিকে। কোন দিকে? তাহলে 2টি সফর দিক কোরআনে আছে,
প্রথম সফরটি হয়েছে পৃথিবীর পশ্চিম পাশে, দ্বিতীয় সফর হয়েছে পৃথিবীর পূর্ব প্রান্তে, 3 নাম্বার সফরের কথা আছে, কিন্তু কোথায় সফর এটা নাই কোরআনে। তো মুফাসসিরিনে কেরাম গবেষণা করে বলছে সেটা রাশিয়ার দিকে হয়েছে, উত্তর দিকে হয়েছে পৃথিবীর। তো আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার সফর পৃথিবীর একদম পশ্চিমে, তিনি সফর করতে করতে গেলেন সেখানে। যাওয়ার পর সেখানে গিয়ে দেখলেন সূর্যটা একটা জলাশয়ের মধ্যে, কাদাযুক্ত জলাশয়ের মধ্যে ডুবতেছে। ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআ, যেন একটা জলাশয়ের মধ্যে সূর্যটা ডুবতেছে। ওয়াজাদা ইনদাহা কওমা, সেখানে তিনি একদল মানুষ পাইল, ওই মানুষ আল্লাহর সাথে শিরিক করে, জুলুম নির্যাতন করে, নাউজুবিল্লাহ করে। যুলকরনাইন বাদশাকে আল্লাহ ক্ষমতা দিয়ে দিলেন। বাদশাহ যুলকরনাইনকে আল্লাহ বললেন, এই মানুষগুলার ব্যাপারে আপনাকে আমি 2টা অপশন দিলাম। কুলনা ইয়া যুলকরনাইনি ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। আল্লাহ বললেন, আমি যুলকরনাইনকে বললাম, এই যে জালেম মানুষগুলোর ব্যাপারে আপনি 2টা বিষয়ের যে কোনো একটা করতে পারেন। এক, হয়তো তাদেরকে শাস্তি দিবেন, না হয় তাদের ব্যাপারে ভালো কিছু গ্রহণ করবেন। যুলকরনাইন বাদশা বুদ্ধি করে জবাব দিয়ে দিলেন, আল্লাহ আমি তাদের ব্যাপারে আমার সিদ্ধান্ত আপনাকে জানিয়ে দিচ্ছি। তাদের মধ্যে আমি দাওয়াতের কাজ করব। আমার দাওয়াতে যারা জুলুম ছেড়ে দিয়ে ভালো হয়ে যাবে আমি তাদেরকে লালন করব, আর যারা জালেম হবে আমি তাদেরকে দমন করব। কি জানি শিখলাম 4 নাম্বার, শিষ্টের লালন, দুষ্টের দমন। তো যুলকরনাইন বাদশা বলে দিলেন, আমি তাদেরকে দাওয়াত দিব। দাওয়াত দেওয়ার পর আম্মামান জালামা, যে জুলুম করবে, ফাসাউফা নুআযিবুহু, আল্লাহ আমি তারে কঠিন শাস্তি দিব, কারণ সে জালেম, আমি তাকে দমন করব। আর যে ভালো কাজ করবে, ফালাহু জাযাআনিল হুসনা, তার জন্য উত্তম পুরস্কার, আমি যুলকরনাইনও উত্তম পুরস্কারের ব্যবস্থা করব। আর আপনার কাছে তো পুরস্কার রয়ে গেছে আখিরাতে। কি শিখলাম কোরআন থেকে? বাদশাহ যিনি হবেন, মুসলিম শাসক যিনি হবেন, তার 4 নাম্বার গুণ হবে ভালোকে লালন করা, খারাপকে দমন করা। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় যোগ্যতা, গুণে গুণান্বিত মানুষগুলাকেই আমাদের জনপ্রতিনিধি বানানোর তৌফিক দান করেন। 5 নাম্বার, জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। বলেন 5 নাম্বার গুণ কি? 3বার কোন? 3বার আবার বলেন, আবার। তো আপনি অকাতরে বিলিয়ে দেওয়ার পর আপনার নামে বিদেশে নাকি কয়েক হাজার কোটি টাকা আছে, কেমনে? আচ্ছা, হয়তো আপনার ব্যবসা আছে, আমাদেরকে বলেন কোন খাতে আপনার এত টাকা। হ্যাঁ, এই যে আপনার অনেক মানুষ আছে না, তাদের ব্যাপারে বেরোইছে না যে ওই দেশে এত টাকা, এত টাকা। তো আপনি জনপ্রতিনিধি, আপনার এত টাকা হলো কিভাবে? না, এটা আমরা তো বলতেছি না, হয়তো ব্যবসা আছে, কিছু আছে, কিন্তু আপনি তো হিসাব দিতে হবে বিষয়টা। হলফনামা বলতে একটা বিষয় থাকে, কি নামা? হ্যাঁ, হলফনামা, ওখানে তো সব বলতে হয়, কিভাবে কিভাবে আমার এত টাকা, না টাকা, এটা বলতে হয়। তো সেখানে হলফনামা আপনি দেখাইলেন আমি মাত্র 500 টাকার মালিক, কথার কথা, কিন্তু আপনার নামে অনুসন্ধানে পাওয়া গেল 5000 কোটি টাকা, তো হলো না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে 5 নাম্বার, জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। এই দলিলটা আমরা নিব সূরা কাহফের 91 থেকে 93 নম্বর আয়াত। সেখান থেকে আমরা 93 থেকে 97 নম্বর আয়াত পর্যন্ত 3 নাম্বার সফরটা থেকে আমরা দলিলটা নিব। ও 2টা সফর, একটা হলো পশ্চিমে আর একটা পূর্বে। ওই 2 জায়গায় সফরে একই বিষয়। পশ্চিম প্রান্তেও তিনি একদল লোক পাইছে যারা জালেম, পূর্ব প্রান্তেও একদল পাইছে যারা জালেম। তাদের ব্যাপারে তিনি এই ফয়সালা করেছেন, জালেমদেরকে দমন করেছেন, ভালোদেরকে তিনি লালন করেছেন। এবার হলো 3 নাম্বার সফরটা থেকে আমরা দলিল নিব 5 নাম্বার অপশনের দলিল, সেটা হলো জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। বাদশা যুলকরনাইন সফর করতে করতে উত্তর দিকে রাশিয়ার আশেপাশে কোথাও গেছে। এটা মুফাসসিরিনে কেরামের অভিমত। আল্লাহ কিন্তু শুধু সফর বলছে, কোথায় এটা বলে নাই। মুফাসসিরিনে কেরাম গবেষণা করে বলছে এটা উত্তর দিকে। তিনি গেলেন, যাওয়ার পর 2 পাহাড়, বিশাল বড় বড়, এই 2 পাহাড়ের মাঝখানে গিয়ে তিনি উপস্থিত হয়েছে। সেখানে তিনি একটা দল পাইলেন, যেই দলের ভাষা যুলকরনাইন বাদশা বুঝে না, আর তারাও যুলকরনাইনের ভাষা বুঝে না। আর যুলকরনাইন বাদশার একটা যোগ্যতা হলো, তার যা প্রয়োজন হতো সাথে সাথে আল্লাহ ব্যবস্থা করে দিতেন।
কোরআনে আছে কিন্তু এটা দেখবেন, ফাআতবাআ সাবাবা আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, আমি তাকে সব জিনিসের উপকরণ দিছি। মানে বাদশা যুলকরনাইন মনে করেন নদী পথ পাড়ি দিবে, নৌকা দরকার, বললে হয়তো আল্লাহ আমার তো নৌকা দরকার, কিভাবে আল্লাহ বলে দিতেন এইভাবে 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 আপনি নৌকা বানায় ফেলেন, কথার কথা, মানে যা প্রয়োজন সাথে সাথে আল্লাহ ব্যবস্থা করে দিতেন। তো বাদশা যুলকরনাইন নগদ একটা দোবাসী তৈরি করছে, দোবাসী, যে দোবাসী বাদশার কথাও বুঝবে তাদের কথা বুঝবে, এটা একটা ব্যাখ্যা। আরেকটা হলো ইশারায়, মানে ইশারায় ইশারায় তারা বলে আর বাদশা তাদের কথা বুঝে নেয়, বাদশাও ইশারায় বলে। এখন তারা বলল বাদশা ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ, এই পাহাড়ের ওই পাশে দুইটা জাতি আছে, একটার নাম ইয়াজুজ আর একটার নাম মাজুজ, তারা পৃথিবীতে লুটতরাজ করে, ডাকাতি করে। বাদশা আপনি আমাদের জন্য একটু ব্যবস্থা করে দিবেন। কয় কি ব্যবস্থা? ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, আমাদের মাঝে আর তাদের মাঝে একটা দেয়াল করে দেন, প্রাচীর করে দেন, যেন তারা দেয়ালের এই পাশে আইসা ডাকাতি করতে না পারে। কারা? ইয়াজুজ মাজুজ। বাদশা যুলকরনাইন বললেন আচ্ছা দেয়াল করে দিব। তো তারা আবার বলতেছে বাদশা আপনি দেয়াল করে দিলে ফিরি ফিরি করে দিয়েন না, সমস্যা নেই, আমরা কিছু টাকা পয়সাও দিব আপনারা, চিন্তা করছেন নি? হ্যাঁ, বাদশারে অফার করতেছে, কি দিব? টাকা পয়সাও দিব, সমস্যা নেই। যুলকরনাইন বাদশা বলতেছে আমার টাকা পয়সা লাগবে না, আল্লাহ আমারে যা দিছে অনেক উত্তম কিছু দিছে, এখানে দেয়াল করার জন্য যা যা লাগবে সব অর্থের ব্যবস্থা আমি বাদশা করব, আল্লাহ আমাকে দিয়ে করাবে। দেখছেন নি? আর আমাদের দেশে কারেন্টের খাম্বা লাগবে এলাকায় 60টা, কয়টা? 60টা। তো খাম্বা হিসাব করছে অলরেডি, এখন তার আসে না। কেন? প্রতি ঘর 7,500 টাকা করে দিত। আরে ঘটনা কি এটা? কেন হঠাৎ? তখন হঠাৎ জানতে জানতে জানা যায় এটা আসলে কেউ খায় না, এটা আপনার ওই সাইডের লোকেরা খায়। কারা? সাইড বুঝেননি? না, এটা পাতিরা খায়। কারা? মানে এটা হলো আপনারা যে এই যে বিষয়টা জানছে যে খাম্বা ভাই 7,500 দেন, 5,000 দেন, নাহলে কিন্তু আপনার ঘরে কারেন্ট আসবে না। তো ভাই এটা কি সরকার চাইছে? কয় না। কারা? আমাদের একটা পারিশ্রমিক আছে না, কি আছে পারিশ্রমিক। কবে এইভাবে এত সুন্দর একটা দেশ, এত নেয়ামত যে এই দেশের মধ্যে আছে, আল্লাহু আকবার, এটার দিকে চারদিক থেকে খালি শকুনটা চায়া থাকে, চারদিক। কখনো পাশেরতে চায় আর কখনো সেই সুদূর পশ্চিম থেকে চায়, কখনো পাশ থেকে কখনো পশ্চিমা থেকে। এই জন্য মনে রাখবেন পাশের কাউরেও প্রভু বানানো যাবে না, পশ্চিমা কোনো মানুষকে প্রভু বানানো যাবে না, মুসলমানের প্রভু একজন। এখান থেকে আপনার এই জিনজির থেকে মুসলমান মুক্ত হতে হবে, না হয় মুসলমানের এই গোলামির জিনজির। আমি বারবার দেখি কখনো বৃষ্টির নিচে দাঁড়াই, কখনো ঝর্ণার নিচে। আগে ছিলাম বৃষ্টির নিচে, এখন আছি ঝর্ণার নিচে, দুইটাই পানি, সমান লাভ হইল কি? মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়াইছি, বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণা, আল্লাহ বৃষ্টি যাতে না পড়ে, ঝর্ণার নিচে ওঠো নাকি, পানি তো পড়তে আছে। বাদশা যুলকরনাইন তাদেরকে বললেন আনো লোহার পাত, আনো। আনাইস, উনি ব্যবস্থা করছে। ওরা ছিল শক্তিশালী, লোহার পাত এনে দুই পাহাড়ের মাঝখানে দিয়ে দিল, একদম দুই পাহাড়ের মিডল পর্যন্ত দুই লোহার পাত স্থাপন করলো। আল্লাহ কোরআনে বলছে হাত্তা ইদা সাওয়া বাইনা সাদাফাইন, দুই পাহাড়ের একদম চূড়া পর্যন্ত লোহার পাতগুলা দিয়ে এইভাবে একটা দেয়াল করে দিল। এখন লোহার পাত দিলেই হবে না, এইগুলা ইয়াজুজ মাজুজ হিসেবে ধাক্কা দিলেই পড়ে যাবে। এখন এটাকে পার্টিশন দিতে হবে, আমরা যেমন বিভিন্নভাবে মেডিসিন দিতে হয়, তারপর ইটগুলা লাগে, রডগুলার সাথে গিয়ে মিশ্রণ হয়। তো এখন বাদশা কি করলেন? এক কাজ করো, উনফুকু, বাতাস দাও, আগুনের মধ্যে বাতাসের ব্যবস্থা করো। এই সেখান থেকে গবেষণা করে বর্তমান কামার, আর এই যে কামার ডাটা বানায় না, এই আয়াত থেকে গবেষণা করেই তো কামার হয়েছে। ডা বানায়, এটা বানায়, ওটা বানায়। কলান ফুকু, আগুনে বাতাসের ব্যবস্থা করো, দেওয়া হলো আগুন। এরপরে সেখান থেকে তিনি একটা মেডিসিন গোলাইলেন। এই তামা গলিত তামা, সেটাকে নিয়ে কোনো বর্ণনায় অন্য কিছু গলিত, এটা সীসা গলিত, এটা নিয়ে কেউ লেখছে তামা। এটাকে কি করলেন? নিয়ে ওই লোহাগুলার মাঝখানে মাঝখানে দিয়ে দিলেন, মজবুত একটা প্রাচীর তৈরি করে দিলেন। এই প্রাচীর তৈরি করার পর তিনি বললেন শোনো, এটা যতই মজবুত হোক, আল্লাহ যতদিন চায় ততদিন থাকবে, আল্লাহ চাইলে এটা আবার ধ্বংস হয়ে যাবে। এটা আমি বাদশা হিসাবে করে দিলাম, আল্লাহ দায়িত্ব পালন করছি, আমারে আল্লাহ দায়িত্ব দিছে, বাকি রব কিন্তু চাইলেই ধ্বংস করে দিবে। কিয়ামতের আগে আল্লাহ এটা ধ্বংস করবে, ইয়াজুজ মাজুজ বের হয়ে আসবে।
এখন বলেন জনগণের জন্য কি করা? অকাতরে বিলিয়ে দেওয়া, তাদের কাছ থেকে কিছু না নেওয়া। তারা কিন্তু অপশন দিছিল যে বাচ্চা কিছু দিমু, না 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 লাগবে না, ফ্রি ফ্রি করে দিব। 6 নম্বর গুণ, মুসলিম শাসক মানুষের জন্য কিছু করতে পারার পর মাইকে 10 বার এটা বলবে না, আমি এটা করছি, আমি ওটা করছি, আমি ওটা করছি, এটা না বইলা বলবে আল্লাহ আমারে এটা করাইছে। মুসলিম শাসকের 6 নম্বর গুণ, মুসলিম শাসক বলবে আল্লাহ আমাকে এটা করিয়েছে। সূরা কাহফের 98 নম্বর আয়াত। বাদশা যুলকারনাইন বলছে হাদা রাহমাতুম মির রব্বি, এটা আমার রবের দয়া, আমার রব দয়া করছেন বলে আমি তোমাদের জন্য কিছু করতে পারলাম। এটা বলতে হবে মাইকের মধ্যে, এটা না বলা এটা করছি ওইটা করছি। আর আমাদের এমন এক ভয়ঙ্কর অবস্থা, আমরা মাঝে মাঝে কি করি জানেন? অনেকের প্রশংসা এত বেশি করি, পাশে একজন আছে তো এর প্রশংসা করি, মনে করেন আমরা এরকম ভাবে তিনি এই তিনি সেই। 50টা প্রশংসা করলাম, 48টা মিথ্যা কথা। 48টা কি মিথ্যা কথা, 2টা সত্য কথা। অথচ সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলছে ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না। এই আয়াতের ছোট্ট একটা ব্যাখ্যা হলো জালেমের 2-4টা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না, এটাই আয়াতের ব্যাখ্যা। তাহলে 6 নাম্বার, আল্লাহর সমস্ত কৃতিত্ব দেওয়া আল্লাহকে, যে আল্লাহ করাইছে আমাকে দিয়ে, এটা 6 নাম্বার। 7 নাম্বার, রক্ষণাবেক্ষণ, অর্থনীতিতে মুসলিম শাসক পারদর্শী হওয়া। অর্থনীতি মানে সঠিক অর্থনীতি, হালাল অর্থনীতি, হারাম অর্থনীতি না। যেমন ইউসুফ নবী পারদর্শী ছিলেন। 13 পারা 1 নম্বর পৃষ্ঠা সূরা ইউসুফের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইউসুফ নবী ওই জামানার বাদশাকে বললেন ইজআলনি আলা খাজাইনিল আরদ, আপনি আমাকে অর্থ ভান্ডার, ধন ভান্ডারের দায়িত্ব আমাকে দেন। কারণ এই খাদ্য ভান্ডারের দায়িত্ব অন্য কাউকে দিলে ওরা চুরি করবে, ডাকাতি করবে। আমি আমার উদ্ধার আমি সঠিকভাবে রক্ষা করতে পারবো এবং দেশের অর্থ ব্যবস্থা ভালো থাকবে। তাহলে একজন সঠিক মানুষ যিনি অর্থনীতির বিষয়ে, হালাল আর বৈধ অর্থনীতি বিষয়ে পারদর্শী, এমন গুণে গুণান্বিত ব্যক্তিকে শাসক বানান। আপনি এমন কাউকে বানাইলেন যিনি সুদে পারদর্শী, কথার কথা, এরকম তো হবে না। হালাল অর্থনীতিতে পারদর্শী হতে হবে। এ হলো কয় নাম্বার? 7। 8 নাম্বার গুণ হতে হবে, এটা সবাই মিলেমিশে বলি, বলেন মুসলিম শাসক ঘুষখোর হবে না। এটা জোরে জোরে 3 বার কোন, আবার কোন। এটা হলো 8 নাম্বার গুণ। উনি ঘুষ গ্রহণ করবে না। কি গ্রহণ করবে না? ঘুষ। হ্যাঁ, ঘুষ গ্রহণ করবে না। সূরা নামলের 35 নম্বর আয়াত, 36 নম্বর আয়াত, এই 2 আয়াতে আছে। রানী বিলকিস সুলাইমান নবীর জন্য ঘুষ পাঠাইছে। কোরআনে আল্লাহ বলছে হাদিয়া, কারণ রানী বলছে এটা হাদিয়া, কিন্তু রানী হাদিয়ার ভিতরে আড়ালে ছিল কি যে হাদিয়া পাঠামো, বাকি যদি উনি গ্রহণ করে তারপর অপশন দিব, আপনি আপনার রাজত্ব নিয়ে থাকেন, আমি আমারটা নিয়ে থাকি। আপনি আপনার অংশের রাজা, আমি আমার অংশের রানী। নাম দিছে হাদিয়া। এর উদ্দেশ্য হলো কি, কিছু দিলে যদি উনি থাইমা যায়, বাস উনি ভালো থাক, আমিও ভালো থাকি। যেটা আমরা বর্তমানে করি, স্যার কিছু বললেন না আমারে, সালাম আলাইকুম, কি মানে আপনি কিছু আমার দিকে খেয়াল রাখেন। আরে মুসাফা কেন? এটা কি? তো ঠিক আছে মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত, এটা কি? ওইটা আবার কি জানি, তো এরকম যেন না। রানী বিলকিস সুলাইমান নবীর কাছে হাদিয়া পাঠাইছে। কোরআনের ভাষা বলতেছে ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া, আমি বাদশা সুলাইমানের কাছে হাদিয়া পাঠাবো। ফানাজিরা, দেখবো, বিমা ইয়ারজিউল মুরসালুন, প্রতিনিধি যারা তাদেরকে পাঠাবো, ওরা দেখি কি জবাব নিয়ে ফিরে। তো ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লেখে রানীর উদ্দেশ্য, যদি দেখি বাদশা আমার এটা গ্রহণ করে, তাহলে বাদশাকে বুঝাবো বাদশা এটা নিঃস্বার্থ কোনো হাদিয়া আপনারে দেই নাই, এটার পিছনে একটা স্বার্থ আছে। সেটা হলো এই, আপনি আমারে আর জ্বালাইবেন না, আমি আমার এলাকায় থাকবো, আমি রানী, আপনার এলাকার রাজা আপনি। এটা হলো রানীর উদ্দেশ্য। এখন সুলাইমান নবীর কাছে গেছে, যাওয়ার পর দিছে আপনার জন্য রানী এই কিছু পাঠাইছে। সুলাইমান নবী বললেন আতু মিদ্দু নানি বিমাল, সম্পদ দিয়ে আমারে সহযোগিতা করতে চাও? ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, আল্লাহ আমারে যা দিছে, তোমাদেরকে যা দিছে এর চেয়ে 1000 গুণ বেশি কিছু দিছে আল্লাহ। যাও এগুলা নিয়ে যাও। রানীরে তাড়াতাড়ি বলো, যদি সারান্ডার না করে খবর আছে। রানীরে গিয়ে বললেন রানী, না না, আপনি যে হাদিয়া যে নিয়তে পাঠাইছেন কাজ হবে না,
তাহলে রানী বলছে, বুঝতে পারছি এই বাচ্চার সাথে পারা যাবে না। সুলাইমান নবীর কাছে রানী আইসা বলতেছে, আমি আপনার মজলিসে আসার আগেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নিস। তাহলে মুসলিম শাসকের ৮ নাম্বার গুণ, তিনি ঘুষ গ্রহণকারী হবে না। তিনি ঘুষ গ্রহণকারী হবে না। তিনি ক্ষমতায় থাকলেও সাধারণ থাকবে, ক্ষমতায় থাকলে রাষ্ট্রীয় প্রটোকল তিনি ব্যবহার করবে, নাই তিনি সাধারণ মানুষের মতো থাকবে। বাস, খালাস খালাস। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে আসছে, আয়েশা দেহে শুয়ে রয়েছে। কোথায়? অর্ধ জাহানের বাদশা, কই যে যাও যাও, ঘরে শুয়ে রয়েছে। এইটা অর্ধ জাহানের বাদশা খেজুর গাছের নিচে শুয়ে শুয়ে পুরো অর্ধ জাহান শাসন করে। আরে শুধু কি শাসন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মাহমানে আরমান, আরমানিয়ার প্রেসিডেন্টের সামনে খালিদ ইবনুল ওলীদ রাদিয়াল্লাহু তাআলা মাত্র 10 জন প্রতিনিধি নিয়ে দেখা করতে গেছে। হোতা দরবারি বাদশাকে জানানো হলো, ওমর ফারুকের পক্ষ থেকে একজন আসছে আপনার সাথে দেখা করতে। তাকে পাহারা দেয় ৮০,০০০ সৈন্য। মাহমানকে কয় হাজার? মানে তার শুধু খাস পাহারাদার ৮০,০০০ সৈন্য। মাহমান অনুমতি দেয় না, কই গরিব গরিব মানুষ, এগুলার কি দেখা করবো আবার। খালিদ ইবনুল ওলীদ বললেন, বাদশাকে বলো যেন আমগর একটু সুযোগ দেয়। কয়েকবার বলার পর সুযোগ দিস। বাদশার দরবারে ঢুকতে হলে মাথা নত করে ঢুকতে হয়। খালিদ ইবনুল ওলীদ তার সাথে আরো 10 জন যারা, তারা মাথা নত করে না ঢুকে এমন ভাবে ঢুকছে যেন মাথা নত না হয়, পা সামনে মাথা পিছনে আস্তে ঢুকে গেছে। বাদশার মেজাজ খারাপ। পাশে একজন চামচা বসা, দেখছেন কিভাবে ঢুকছে। বাদশা প্রশ্ন করলো, তোমরা এইভাবে ঢুকলা কেন? খালিদ ইবনুল ওলীদ বললেন, বাদশা আপনি তো ইতিমধ্যে জানছেন আমি ওমর ফারুকের পক্ষ থেকে একজন প্রতিনিধি। প্রতিনিধির নিয়ম হলো, বাদশার প্রতিনিধি আরেক বাদশার সাথে কথা বলার নিয়ম হলো বাদশার পাশের চেয়ারে বসে কথা বলতে হয়। খালিদ ইবনুল ওলীদ বুঝাইতেছিলেন, আপনার পাশে যে চামচাটা বসা ওটার উঠান, আমি বসবো। উঠাইছি। উঠানোর পর খালিদ ইবনুল ওলীদ বসছেন। বলেন তো কোন শাসকের প্রতিনিধি? ওমর ফারুক রাদিয়াল্লাহু। প্রশ্ন করছে, তুমি ঢুকার সময় মাথা নত করো নাই কেন? খালিদ ইবনুল ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি না। মাহমান রাগ হয়ে গেছে, কে আছো অ্যারেস্ট করো, আর কথা শুনতে চাই না। খালিদ ইবনুল ওলীদ বললেন, মাহমান তোমার ৮০,০০০ সৈন্য, এই জন্য তুমি এত পাওয়ার দেখাইতেছো। আমি জানি না আজকে এখান থেকে আমি জীবিত বের হয়ে যেতে পারবো কিনা। যদি শহীদ হয়ে গেলাম তো গেলাম, আর যদি আমি জীবিত বের হয়ে যেতে পারি সেদিন বেশি দূরে না, তোমারে টানতে টানতে হেঁচড়াইতে হেঁচড়াইতে খলিফা ওমর ফারুকের পায়ের সামনে নিয়ে আমি খালিদ ইবনে ওলীদ পালাম। কয়জন সাথে? কয়জন পাশে পাহারাদার? রাগ হয়ে গেছে মাহমান, কোথায় আছো, ধরো অ্যারেস্ট করো। খালিদ ইবনুল ওলীদ ছোট্ট একটা ভাষণ দিলেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ, আমার পক্ষে আমার সাথে থাইকা তোমরা জীবন অনেক লড়াই করছো। আল্লাহ আমার সাথে ৬০ জনকে ৬০,০০০-এর বিরুদ্ধে বিজয় দান করেছিলেন। আমি সেই খালিদ। আজকে তোমরা 10 জন, ওরা ৮০,০০০। এখান থেকে আমরা যেতে তো হবেই, হয়তো কবরে যাব, না হয় মদিনায় যাব। কবরে গেলে শহীদ, মদিনায় গেলে গাজী, যা হওয়ার হবে। জীবনের শেষ লড়াইটা আমার সাথে আজকে তোমরা করো। 10 জন ৮০,০০০-এর বিরুদ্ধে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে যখন ঝাঁপায় পড়ছে, মাহমান চোখে মুখে কি যেন দেখতেছে, কিছুই দেখতেছে না। খালিদ ইবনুল ওলীদের পায়ে গিয়ে পড়তেছে, তোমার পায়ে ধরি, মাপ চাই, যুদ্ধ থামাও, যুদ্ধ থামাও। ইমানি পাওয়ার ছিল। সে হলো খলিফা ওমর ফারুকের জামানার ঘটনা। এই খালিদ ইবনুল ওলীদ রাদিয়াল্লাহু তাআলা ৬০,০০০-এর বিরুদ্ধে লড়াই করছিল যখন, ৬০ জন নিয়ে। ৬০ জন কি করছিল জানেন? ডানের গুলারে বামে আনে, বামের গুলারে ডানে, পিছনের গুলারে সামনে, সামনেরটা পিছনে, খালি ঘুরায়। আর ওই পাশে ৬০,০০০ বলে, ঘটনা কি? নতুন নতুন চেহারা কেন? আসলে ৬০ জনই ঘুরাইতেছে কেন? আর বারবার খালি পাহাড় থেকে নিচে এইভাবে তাকায়। এটা হলো হাদিসে আসছে, আল হারবু খুদা, যুদ্ধ একটা কৌশলের নাম, সেখানে কৌশলী হতে হয়। খালিদ ইবনুল ওলীদ নিচে তাকাই ভাবে, আসলে কেউ না, কিন্তু ওরা ভাবতেছে কি আল্লাহ জানে নিচ থেকে আরো কারা কারা আইতেছে, খালি নতুন নতুন। আসলে ৬০ জনই উনি খালি ঘুরাইতেছে। ৬০,০০০ সম্পদ, অস্ত্র শস্ত্র রাইখা সব পালাইছে। এই ছিল মুসলমান। আমরা ছিলাম সেই জাতি, ৮০০ বছর শাসন করা জাতি। ভারত উপমহাদেশ ৪০০ বছর শাসন করা যায়, কিন্তু আমাদেরকে মানুষের গোলাম বানায় আমাদের ঐতিহ্য শেষ করে দিস। আমরা গোলাম ছিলাম আল্লাহ, এখন আমরা কার গোলাম? কিন্তু আমরা মানুষের গোলামের জিনজিরে এখন আবদ্ধ। আমরা
আল্লাহ আমাদেরকে মানুষ রচিত শাসন ব্যবস্থার পরিবর্তিতে আল্লাহ প্রদত্ত শাসন ব্যবস্থা এদেশে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন। যারা চেষ্টা করছে তাদের জন্য আমরা দোয়া করছি, তারা যেন তাদের মঞ্জিলে মাকসাদ পর্যন্ত বসতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। কয় নাম্বার গেল? 8। ঘুষখোর হবে না, মনে আসেনি? 9 নাম্বার, মুসলিম শাসক আমানতদার হবে। মুসলিম শাসক আমানতদার। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে আদেশ করেন তোমরা যেন আমানত যথাযথ জায়গায় পৌঁছায় দাও। এবার আমার সাথে একটু বলেন, 4 কাজের যোগ্যতা রাখে, 10 গুণে গুণান্বিত কোন মুসলিমকে জনপ্রতিনিধি নির্ধারণ করা। বলেন আমাদের জন্য আমানত, তারা জনপ্রতিনিধি হয়ে আমাদের অধিকার বাস্তবায়ন করা তাদের জন্য আমানত। তাহলে আমানতটা এক অংশ আমাদের, আরেক অংশ তাদের। আমাদের আমানত হলো যোগ্য, যথেষ্ট যোগ্য, 4 কাজের যোগ্যতা রাখে, 10 গুণে গুণান্বিত ব্যক্তিকে আমরা জনপ্রতিনিধি বানানো, এটা আমাদের আমানত। আর তারা বসার পর প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা, এটা তাদের জন্য আমানত। এ হলো 9 নাম্বার গুণ। 10 নম্বর সর্বশেষ গুণ, মুসলিম শাসক যিনি হবে তিনি কোরআন সুন্নাহ পৃথিবীতে প্রতিষ্ঠিত করার সর্বাত্মক চেষ্টা চালাবে, এটা তার 10 নম্বর গুণ। এই কথা সূরা মাইদার 48 থেকে 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ যা নাজিল করছে এই অনুযায়ী আপনি বিচার করেন, আপনি ফয়সালা করেন। শেষের দিকে আছে আফা হুকমাল জাহিলিয়াতি আবগুন। আরে তারা কি জাহিলিদের আইন চায়, শাসন ব্যবস্থা চায়? আল্লাহ বলেন, ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন। আল্লাহর চেয়ে উত্তম শাসক আর কে হতে পারে? যে আল্লাহ শাসন ব্যবস্থা, এর চাইতে উত্তম শাসক, সর্বোত্তম শাসক আর কার হতে পারে? আল্লাহ বলে যারা বিশ্বাসী তাদের জন্য আমি আল্লাহর শাসন, এটা হলো সর্বোত্তম শাসন। বলেন তো মানব রচিত শাসন এটা কি শ্রেষ্ঠ, না আল্লাহর শাসন ব্যবস্থা শ্রেষ্ঠ? এই জন্য আমার আগে যিনি কথা বলছে তিনিও দোয়া করে গেলেন, ইসলাম যারা লালন করে, ইসলামী মন মানসিকতার সবাই এখনই এক হওয়ার সময়, এখনই এক হওয়ার সময়। ছোটখাটো মতভেদগুলা পাশ কাটিয়ে আপাতত ইসলামের প্রশ্নে সবাই এক হওয়া, এটা সময়ের দাবি, এটা ইসলামের দাবি। কি বলেন ইনশাআল্লাহ? আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন আগামীতে আমাদের দেশে ইসলামী হুকুমত, এটা শুধু আমরা মুখে বলা না, আমরা চেষ্টা করব এদেশে যেন ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়। আমরা যারা আজকে এখানে বেঁচে আছি, মরার আগে যেন অন্তত বাংলাদেশে এটা আমরা দেখে যেতে পারি যে আল্লাহ এদেশের সংসদ, শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা কোরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে, এটা যেন আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা মনে রেখে আগামীতে পথ চলার তৌফিক দান করেন। এবার আমার সাথে সর্বশেষ 4টা কথা বলেন, তারপর আলোচনা শেষ। বলেন সাক্ষী, সুপারিশ, প্রতিনিধি, আমানত। আবার সাক্ষী, সুপারিশ, প্রতিনিধি, আমানত। বলেন আমি যার পক্ষে সমর্থন করছি আমি তার সাক্ষী হয়ে গেলাম, আমি তার সুপারিশকারী হলাম, আমি তাকে প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করলাম, আমি তার পক্ষে আমার আমানত বাস্তবায়ন করলাম। আমি কাউকে সমর্থন করা মানে বলেন তার পক্ষে সাক্ষী দেওয়া, তার পক্ষে সুপারিশ করা, তাকে খেটে খাওয়া মানুষের দায়িত্ব দেওয়া, তার পক্ষে আমার আমানত দেওয়া। অতএব এই 4 বিষয় মাথায় রেখে হাত পা চালাতে হবে। কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? খুব সতর্ক, খুব সতর্ক। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো আজকে বললাম, শুনলাম, এখানে অনেক ওলামায়ে হযরত, এখন আইম্মায়ে মাসাজিদরা আছেন, সর্বস্তরের মুসলমানরা আছেন। আমি চাই আজকের আলোচনাটা ওলামায়ে হযরত সহজে বুঝে ফেলছে। ওলামা ছাড়া অন্য যারা আছেন, আল্লাহ যেন আপনাদেরকে আজকের এই আলোচনাটা খুব সহজে বুঝার তৌফিক দান করে। অন্যরা এটা সহজে বুঝে ফেলছে, কারণ তাদের তো মনের চাহিদা এটা। কিন্তু সাধারণ যারা আছেন তারা যেন আজকের আমার ওয়াজটা বুঝতে পারেন, এটা হলো আমার মূল কথা। আর সাধারণরা এটা বোঝা খুব জরুরি বিষয় না, আপনারা বুঝে গেলে ইনশাল্লাহ বিষয়টা সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে
এই কথাগুলা মনে রেখে 4 কাজের যোগ্যতা রাখে 10 গুণে গুণান্বিত একজন ব্যক্তি যেন আমাদের প্রতিনিধি আল্লাহ বানিয়ে দেয়। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাশাআল্লাহ, আপনারা যে চত্বরে বসে আছেন এটার নাম ইসলামী চত্বর। কি চত্বর? অনেক সুন্দর না? হ্যাঁ, বলেন সবাই, কি চত্বর? আপনারা যেখানে বসে আছেন এটার নাম কি চত্বর? আবার বলেন, কি চত্বর? ইসলামী চত্বর। তাহলে মাহফিলে এখন থেকে এখানে যখন আসবেন, কেউ যখন জিজ্ঞাসা করবে কোথায় যান, বলবেন ইসলামী চত্বরে মাহফিলে যাই। এ মনে থাকবেন ইনশাআল্লাহ। আগামীকাল যখন কেউ এখানে আসবেন, রাস্তায় যদি কেউ জিজ্ঞাসা করে কই যাও, বলবেন ইসলামী চত্বরে একটা কাজ আছে আমার। হ্যাঁ, ঠিক আছে না? এভাবে আপনি প্রসার করতে হবে। আপনার বিবি জিজ্ঞাসা করবে কোথায় যান, বলবেন ইসলামী চত্বর আমার একটা কাজ আছে, কাজটা করে আসতেছি। এইভাবে ইসলামী চত্বর এটা মুখে মুখে বলে বলে এটাকে প্রসিদ্ধ করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। আজকের আলোচনার থেকে আমাদের সকলকে যেন আল্লাহ আরো বেশি থেকে বেশি উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আমিন।